আমরা একটুখানি এক্ষেত্রে চেয়ারপারসন যিনি রয়েছেন অরূপ বাবু, আমরা একটু অরূপ রায়ের কাছে যাচ্ছি। অরূপদা, ভীষণ আলোচনা চলছে অনুব্রত মণ্ডলকে নিয়ে, ভীষণ আলোচনা চলছে। এবার আপনার পুরনো দিনের সঙ্গে তাকে কি আবার পাশে পাচ্ছেন? ওকে তো রাখা হয়েছে জেলা প্রেসিডেন্ট হিসেবে বীরভূমে। একেবারে বড় খবর এই মুহূর্তে, কিন্তু বড় খবর। অরূপ রায় তিনি বলে দিলেন যে ওকে তো রাখা হয়েছে, ওকে তো রাখা হয়েছে। রাখা হয়েছে কি হিসেবে আমাদের দর্শকদের কাছে কিন্তু স্পষ্ট। অরূপ রায় তিনি এই মুহূর্তে কিন্তু ঋতব্রত শিবিরে তিনি কিন্তু চেয়ারপারসন, এবং তিনি যেটা বলছেন যে ওকে তো রাখা হয়েছে। আমাদের দর্শকদের জন্য আরও একবার জানিয়ে দিই, ঋতব্রত শিবিরে এই মুহূর্তে যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির চেয়ারপারসন করা হয়েছে অরূপ রায়কে, এবং তিনি যেটা বলছেন যে ওকে তো রাখা হয়েছে। রাখা হয়েছে কি হিসেবে? জেলা প্রেসিডেন্ট হিসেবে। ফলে জল্পনার আর কোনো জায়গাই নেই, কিন্তু যে জায়গাটা খুব স্পষ্ট হলো সেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু অনুব্রত মণ্ডল তিনি যুক্ত হচ্ছেন। তিনি যুক্ত হচ্ছেন কোথায়? তিনি যুক্ত হচ্ছেন ঋতব্রত শিবিরে যুক্ত হচ্ছেন, এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে তাকে কিন্তু বড় দায়িত্ব দেওয়া হবে, সেটাই কিন্তু খুব স্পষ্ট হলো। একদম, অনেক ধন্যবাদ শ্রেয়সী। আসলে এই যে কে কোন শিবিরে যাচ্ছেন আমারও মাঝে মধ্যে গুলিয়ে যাচ্ছে। কাজল শেখ তিনি কিন্তু এই শিবিরে চলে এসছেন, অনুব্রত মণ্ডলও এই শিবিরে চলে এসছেন, মোটামুটিভাবে অরূপ রায়ের বক্তব্যই স্পষ্ট। এবং এই জায়গা দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল কিন্তু পদ ফিরে পেলেন। আমি আবারও এটা নিশ্চিতভাবে শ্রেয়সীকে জানতে চাইবো। শ্রেয়সী, আমার মনে হলো অরূপ রায় কী বললেন যে জেলা প্রেসিডেন্ট হিসেবে উনি থাকছেন না, একটু মানে কোন পদ এইটা একটু কনফার্ম করতে চাইবো। দেখো, তিনি যেটা স্পষ্ট আমাদের জানালেন যে ওকে তো আমরা রাখছি সঙ্গে, এবং ওকে তো দায়িত্ব দেওয়া হচ্ছে জেলার। এখন জেলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বা অন্য কোন পদে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিষয়টা সরাসরি তিনি উল্লেখ করেননি, কিন্তু তিনি দায়িত্ব পাচ্ছেন। অর্থাৎ শুধুমাত্র তিনি সংযুক্ত হয়ে এই শিবিরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকছেন তেমনটা কিন্তু নয়। এক্ষেত্রে খুব স্পষ্ট যে তিনি সংযুক্ত হচ্ছেন এবং জেলার ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হচ্ছে। যে কথা আমরা বারবার বলছিলাম যে অনুব্রত মণ্ডলকে কিন্তু আমরা কখনোই বীরভূম জেলার বাইরে গিয়ে অন্য কোনো বৃহৎ আকারে কোনো দায়িত্ব নিতে দেখা যায়নি, বরঞ্চ বীরভূম জেলাতেই কিন্তু কার্যত তার কনসেন্ট্রেশন রয়েছে, বরাবরই দেখা গিয়েছে। না, এক্ষেত্রেও শ্রেয়সী তুমি দেখো, কাজল শেখ আগে চলে এসেছিলেন, অনুব্রত মণ্ডল আসলেন। আমি অরূপ রায়ের কথা ধরেই শিলমোহর আমি ধরে নিচ্ছি। ফলে এখানেও কিন্তু অনুব্রত মণ্ডলের গুরুত্বটা আগে যেরকম ছিল এখানেও সেরকম রাখা হলো। একেবারে দেখো, কার্যত আমি তোমাকে বলবো যে অনুব্রত মণ্ডল আমরা জানি যে তিনি জেলা সভাপতি ছিলেন। পরবর্তীকালে যখন তিনি জেলে যান, জেল থেকে সেই সময় কিন্তু একটা কোর কমিটি তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন কোর কমিটি তিনি জেল থেকে ফেরত আসেন, তখনও কিন্তু কার্যত সেই কোর কমিটির মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাকে কিন্তু সেক্ষেত্রে জেলা সভাপতি করা হয়নি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তোমাকে যে জিনিসটা জানাচ্ছি যে অনুব্রত মণ্ডলকে জেলার দায়িত্ব দেওয়া হতে চলেছে, বা জেলাতে এক বড় দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই বার্তাই কিন্তু কার্যত অরূপ রায়ের বক্তব্যে এলো। এবং সেই জায়গা থেকে বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডলের যে তিনি জেলা সভাপতি হিসেবে একসময় গোটা বীরভূম জেলা যেভাবে সামলেছেন, কার্যত কিন্তু সেই পথেই কিন্তু কার্যত ঋতব্রত শিবিরও কিন্তু তার উপর সেই আস্থাই কিন্তু রাখছে। এবং শুধুমাত্র অন্তর্ভুক্তি নয়, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু বলা যেতে পারে তাকে বড় এবং গুরু দায়িত্ব দিয়েই কিন্তু তাকে ঋতব্রত শিবির তাকে সসম্মানে কিন্তু এক্ষেত্রে তাকে স্বাগত জানাচ্ছে। একদমই শ্রেয়সী। এবং অরূপ রায় কিছুক্ষণ আগে জি24 ঘন্টা এক্সক্লুসিভলি যেটা জানালেন যে অনুব্রত মণ্ডলকে তো রাখা হচ্ছে, এবং সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে আবারও জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে তো মোটামুটিভাবে একটা নিশ্চিত একটা হাওয়া সামনে এলো। আর আপনাদের একটু মনে করিয়ে দিই, অনুব্রত মণ্ডলকে নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই আগেই বলেছিলেন যে অনুব্রত মাথায় একটু অক্সিজেন কম যায়। বাইকটা শোনায়, পুরনো বক্তব্যটা শোনায়। অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারটা একটু মানবিকভাবে দেখি। তো এইবারে কেষ্টমণ্ডল আবার নতুন করে ঋত শিবিরে এসে কি অক্সিজেন পান সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আপনাদের আর একটা ছবি মনে করিয়ে দিই আপনাদের, ভোটের ঠিক আগে একেবারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়েছিলেন, সেই সময় অনুব্রত মণ্ডল, কাজল শেখ এক মঞ্চে ছিলেন, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের যে একটা দূরত্ব বাড়ছে সেই ছবিতে অন্তত স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং জি24 ঘন্টায় যে ছবি আপনাদের দেখাচ্ছি তখনই কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে কোথাও গিয়ে দিদি আর ভাইয়ের মধ্যে একটা দূরত্ব স্পষ্ট হচ্ছে। কাজল শেখ ইন, অনুব্রত মণ্ডল আউট কিনা তা নিয়ে জল্পনা শুরু হচ্ছে। এবং তারপরে রেজাল্টের পরে, ভরাডুবির পরে যে আইপ্যাক নিয়ে দলের সেই সময়কার নেতারা সুর চড়িয়েছিলেন, অনুব্রত মণ্ডলও কিন্তু ব্যতিক্রম ছিলেন না, আইপ্যাক নিয়ে সমালোচনা করেছিলেন।
11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপিএফ ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপিএফ ছিল না, 16তেও আইপিএফ ছিল না, 1900ও আইপিএফ ছিল না। তাহলে আইপিএফকে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপিএফ, মিসগাইড করলো আইপিএফ, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপিএফ। ফলে আইপ্যাকের বিরুদ্ধে মিসগাইডেন্সের অভিযোগ তুলেছিলেন। এবারে অনুব্রত মণ্ডল নতুন করে কোন গাইডেন্স দলকে দেন জেলাওয়ারি সেটা দেখার, কারণ তিনি যে আছেন থাকছেন সে কথা অরূপ রায় জি 24 ঘন্টা এক্সক্লুসিভলি জানালেন। আরেকবার শুনুন। যিনি রয়েছেন অরূপ বাবু, আমরা একটু অরূপ রায়ের কাছে যাচ্ছি। অরূপ দা, ভীষণ আলোচনা চলছে অনুব্রত মণ্ডলকে নিয়ে, ভীষণ আলোচনা চলছে। এবার আপনার পুরনো দিনের সঙ্গে তাকে কি আবার পাশে পাচ্ছেন? ওকে তো রাখা হয়েছে জেলা প্রেসিডেন্ট হিসেবে বীরভূমে, দেখা যাক। একেবারে বড় খবর এই মুহূর্তে, কিন্তু বড় খবর। অরূপ রায় তিনি বলে দিলেন যে ওকে তো রাখা হয়েছে, ওকে তো রাখা হয়েছে। রাখা হয়েছে কি হিসেবে আমাদের দর্শকদের কাছে কিন্তু স্পষ্ট। অরূপ রায় তিনি এই মুহূর্তে কিন্তু ঋতব্রত শিবিরে তিনি কিন্তু চেয়ারপারসন, এবং তিনি যেটা বলছেন যে ওকে তো রাখা হয়েছে। আমাদের দর্শকদের জন্য আরও একবার জানিয়ে দিই, ঋতব্রত শিবিরে এই মুহূর্তে যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির চেয়ারপারসন করা হয়েছে অরূপ রায়কে, এবং তিনি যেটা বলছেন যে ওকে তো রাখা হয়েছে। রাখা হয়েছে কি হিসেবে? জেলা প্রেসিডেন্ট হিসেবে। ফলে জল্পনার আর কোনো জায়গাই নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।